বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন ভারতের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবাদ করতেছে, বাংলাদেশে ভারতের যে সন্ত্রাসী কার্যক্রম বা ভারতের বাংলাদেশের প্রতি যে জুলুম, সেই জুলুমের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, বাংলাদেশের উপর যে অন্যায় অবিচার ভারত করতেছে, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, তখন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু সেকুলার, ওনারা কি করতেছেন, ভারতের আধিপত্যকে ঠাঁই কিভাবে দেওয়া যায় এজন্য তাদের সাথে হাত মেলাচ্ছে। ইভেন ওনারা ক্ষমতার মুখে পড়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতেও কোনো ধরনের দ্বিধাবোধ করতেছেন না। হ্যাঁ, এজন্য কি জন্য বলতেছি একথা বলি যে, দেখেন, গত কয়েকদিন আগে প্রথম আলোর একটা মিটিং বা সেমিনার যাই হোক হয়েছে, আমি প্রথম আলো নিয়ে বেশি কাটাকাটি করি না। তো তাদের ওই সেমিনার বা মিটিং এ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নুরুল হক নূর সহ, রবিন ফারহানা সহ অনেকেই উপস্থিত ছিল। তো তাদের ওই মিটিং এ উপস্থিত হওয়াটা আমাদেরকে ভাবায় যে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করতেছি, তখন ওনারা গিয়ে প্রথম আলো মিটিং এ যাচ্ছেন, যে প্রথম আলো নিয়ে মুসলমানদের অনেক অভিযোগ রয়েছে, যে প্রথম আলো নিয়ে বিশিষ্ট লেখক আরিফ আজাদ বলেছিলেন যে আমাদের সময়ের সবচেয়ে অন্ধকার গলির মধ্যে একটি হলো প্রথম আলো। এই প্রথম আলো বাংলাদেশে ইসলামী মতবাদের বিরুদ্ধাচারণ করার জন্য মানুষ তৈরি করে, তারা নিউজ ছাপায় এবং তাদেরকে প্রমোটও করে তারা, এবং পরবর্তীতে তাদের দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ সাপোর্ট করে। আমি তো মনে করি যে, দেখেন, বাংলাদেশে যদি ভারতের আধিপত্য স্থায়িত্ব হয়, তখন এই রাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে থাকবে। বাংলাদেশে যদি ভারতের আধিপত্যবাদ স্থায়ী হয়, তাহলে সেটা কিছুটা হলেও অবদান প্রথম আলো থাকে, ডেইলি স্টারে থাকে, এবং আপনারা দেখতে পারবেন যে ভারতের ওই দালাল মিডিয়া প্রথম আলো, তাদের বিরুদ্ধে মুসলমানদের স্লোগান হলো হিন্দুস্তানি মিডিয়া। তো হিন্দুস্তানি মিডিয়া বলার পরেও, এত প্রতিরোধ করার পরেও, এত করার পরেও তাদের কাছে বাংলাদেশের মানুষ থেকে, বাংলাদেশের মুসলমান থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হইতেছে ভারতের সাপোর্ট থাকা। তো আল্লাহ তাআলা জানি না কি করবেন, কিন্তু আমি মনে করি যারা ভারতের আধিপত্য সাপোর্ট করতেছে, অর্থাৎ প্রথম আলোর মিটিং এ গিয়েছেন, প্রথম আলোকে সাপোর্ট করতেছেন, প্রথম আলো নিঃসন্দেহে ইসলামিক কালচারের বিরুদ্ধাচারণ করা একটি মিডিয়া। তো তাদের আধিপত্যবাদকে স্থায়ী করাটা কখনোই শোভনীয় হবে বলে আমি মনে করি না। কিন্তু যে বা যারা গিয়েছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ কিভাবে মূল্যায়ন করে সেটাই দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদের